আপনাকে স্বাগত জানাচ্ছি রোজিস কিচেনে। আমার আজকের আয়োজনে থাকছে তারা বাইম বা বাইন বা কুচি মাছ বা দেশি বাইম মাছের রেসিপি। এই বাইম মাছটা দিয়ে আমি আলুর পাতলা ঝোল রান্না করেছি। আশা করছি ভালো লাগবে। মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আমি প্রথমে আলু কেটে নিয়েছি। আলুর পিসগুলো আমি মাছের মতো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি এই যে বাইম মাছ। এই বাইম মাছটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন হাঁড়িতে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা এই যে হালকা বাদামি কালার চলে এসেছে। এখন এখানে বাটা মশলা দিব। দিচ্ছি আদা রসুন বাটা। আমি আজকে তরকারিটা একটু বেশি পরিমাণে রান্না করব, সেই জন্য একটু সবকিছু বেশি বেশি করে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। মশলাটা এখন একটু কষিয়ে নিব। কষানোর জন্য দিচ্ছি সামান্য কিছু পানি। পানিটা দিয়ে এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব। মশলা কষানো শেষ। এখন সে আগেই যে আলুগুলো কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিব। আলুগুলো কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। আলুগুলো যখন কষানো শেষ হবে তখন আমি একটু পানি দিব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো আমার এখানে আলুটা কষানো শেষ। এখন অল্প পরিমাণে পানি দিচ্ছি জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে ঢেকে দিব। তো তারপরে এই যে এখানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি দিব। আমি এখানে প্রায় 1 হাঁটু পরিমাণ পানি দিলাম, কারণ আজকের ঝোলটা একটু বেশি রাখবো। এখানে মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন মাছগুলো মাখিয়ে নিব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকের মাছগুলো আমি একটু বেশি ফ্রাই করব। আমি মাছগুলো 2 বারে ভাজতেছি, কারণ কড়াই সবগুলো মাছ একসাথে ভাজা হচ্ছে না। তো প্রথম পর্যায়ের মাছগুলো ভাজা শেষ। এখন দ্বিতীয়বারে মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এপিট ওপিট উল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। তো আমার এখানে সবগুলো মাছই ভাজা শেষ। এখন মাছগুলো আমি তুলে নিব। এই মাছ ভাজাটা কিন্তু এমনিও এখন খেতে পারবেন, কারণ এখানে লবণ, হলুদ, মরিচ সবই দেওয়া আছে। এইভাবে মাছটা ভেজে খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখন আলুর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে এখন এটাকে আমি নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটায় আমি টাটকা জিরা গুঁড়া দিব। তো জিরা ভেজে নিয়েছি, সেটাই পাটায় গুঁড়া করে নিচ্ছি। তো এখন এই জিরা গুঁড়াটা আমি তরকারির মধ্যে দিব। সাথে সাথেই জিরা ভেজে যদি টাটকা দেওয়া যায় তাহলে সেই তরকারির গন্ধ প্লাস হচ্ছে খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে বলক চলে আসলে চুলাটা অফ করে দিব। তো এই যে কিছু তরকারি আমি বাটিতে তুলে দেখাচ্ছি দেখার সুবিধার্থে। তো দেখতেই পাচ্ছেন এই যে তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে। এটা আমি আলু দিয়ে বাইম মাছের পাতলা একটা ঝোল বানিয়েছি। বাইম মাছ দিয়ে আলুর এই পাতলা ঝোলটা অনেক মজা লাগে খেতে। আপনি যদি এইভাবে বাইম মাছ দিয়ে আলুর পাতলা ঝোল রান্না করে না থাকেন, করতে পারেন, অনেক মজা লাগে খেতে। আশা করছি আজকের বাইম মাছ দিয়ে আলুর পাতলা ঝোল রান্নাটি ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।